এই যে আমার চলে গেছে সব ডিজাইন, কি যে করছে আল্লাহ জানে, কোনো প্রুফ নেই। ওকে, তো এখানে আমরা আহ, এখানে আমরা সেম ভাবে একটা পিকচার নিয়ে আসবো। আই মিন এখানেও আমরা আহ, আপনার ক্লিপিং মার্কস করব। সো আগে একটা শেপ নেই আমরা। শেপ নেওয়ার পরে ওখান থেকে একটা পিকচার নিয়ে আসবো, ফাইলে যাব, ওপেনে যাব, ওপেন থেকে যাওয়ার পরে একটা পিকচার নিয়ে আসবো। ওয়েট ওয়েট, ওকে নিয়ে আসি, প্রফেশনাল প্রফেশনাল লাগে। এটার ক্ষেত্রে আমরা সেম করব, দেখবো যে আমাদের এটা কি সে আছে। এই জন্য আমরা ইমেজে যাব, ইমেজে যাওয়ার পরে এই যে মুডে যাব, মুডে যাওয়ার পরে এই যে এটাকে CMYK করে দিব। ইয়েস, হয়ে গেছে। এখন এটাকে জাস্ট নিয়ে যাব আমাদের ফাইলে। এখানে ছেড়ে দিব, Ctrl+T এন্ড শিফটে ক্লিক করে বড় করে ফেলবো। রাইট বাটনে ক্লিক করে দিই যে আমাদের ছবি চলে আসছে, কিন্তু আমরা তো ওকে এতটুকু রাখবো না। তো আমরা এটাকে কি করব, ক্লিপিং মার্কস করার জন্য সবার প্রথমে রাইট বাটনে ক্লিক করব, দেন এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করে দিব। আর এটার অপাসিটিটা একদম কমায় দিব, আমাদের এত অপাসিটি লাগবে না। আমাদের এই অংশটা অ্যাকচুয়ালি সাদা থাকলে সাদায় রাখা লাগে। আচ্ছা, আমাদের নিচের শেফের কালারের জন্য আমাদের এই কালারটা চলে আসছে, আমরা শেফের কালারটা হোয়াইট করে দিব এখান থেকে। ওকে, এখন যখন অপাসিটি কমাবো এখন আবার পারফেক্ট হবে। ঠিক আছে, আর এখানে আমরা আরেকটা শেপ আঁকবো। হ্যাঁ, এতটুকু নিতে পারি। এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করে দিব, আমাদের আগের যে কালারটা ছিল এটা দিয়ে দিব, অল ব্যাকপেস। আর দেওয়ার পরে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, নেওয়ার পরে এই যে এই জায়গাটা আমরা সিলেক্ট করব, এন্ড এটাকে একটু বাঁকা করে দিব। ইয়েস, বেশি করে ফেলছি, ওইটা আমরা একটু কমাইতে পারি চাইলে। আর এটাকে একটু এই সাইডে নিতে পারি। এখন উপরে আমরা অ্যাবাউট আস লেখা দিব, যে কোম্পানি সম্পর্কে। সো আমরা টাইপ টুলে গেলাম, যাওয়ার পরে কালারটা চেঞ্জ করব, করার পর এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিব। বা আমরা এক কাজ করি, সোয়াসে যাই, সোয়াস থেকে কালার নেই, আমাদের এই কালারটা নেই, সরি, ভুল জায়গায় নিয়ে নিছি, টাইপ টুলে যাওয়ার পরে নেওয়া উচিত ছিল। ওকে, আপাতত হোয়াইট কালার নেই। ওকে, এখন যখন টাইপ করব এটাকে রেগুলার করে দিব। আর এত বড় আমাদের লাগবে না, এটাকে আমরা 25, 25 অ্যাকচুয়ালি বেশি হয়ে যায়, আমরা 20 নিই। আর লেখাটা
লেখাটা লিখবো about us, সরি। আজ লেখাটা আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। Okay, এটাকে আমরা সিলেক্ট করি, দেন কর্নারে নিয়ে যাই। আর নিচে একটা শেপ দিয়ে দিতে পারি, যে শেপ দেওয়ার জন্য আমরা টুলটাই নিলাম। আপনারা লাইন টুল দিয়ে দিতে পারেন, আমি এটা দিয়ে দিলাম। আর স্টোক কালারটা আমরা জাস্ট একদম অফ করে দিব। ওকে, এটাকে আরেকটু ছোট করলে মনে হয় ভালো লাগবে। আমরা কন্ট্রোল টি দিয়ে নিই, দেন একটু ছোট করে দিই। আচ্ছা, এটা পরে করব না, জুম করেও করতে পারি চাইলে। দেন আমরা আবার টাইপ টুলে যাব, আর যেটা আপনাকে বায়ার দিবে সে অনুযায়ী লিখবেন। এখানে একটা শেপ আঁকা ফেলি, একটা প্যারাগ্রাফ লিখবো। এতটুকু, এতটুকুই থাক। গাইডলাইন যেটা দেওয়া আছে, আমাদের এখানে বেশি দেওয়া আছে তো এই জন্য এটা বেশি আসছে। 8 দিলে 8 এর অনুযায়ী আসবে। আমরা যদি 6 দিই, 6 বেশি ছোট হয়ে যায় মনে হয়, তো 8 থাকুক। আর এমনিতেও তো এটা প্রিন্ট করব, প্রিন্ট করতে গেলে 8 দিলে আবার সমস্যা। এটার কালারটা আমরা হোয়াইট করে দিতে পারি। এখান থেকে আমরা এই হোয়াইট কালারটা নিই। এটাও আমাদের রেগুলার আছে। আপনি উপরের লেখাটা চাইলে ভোল্ট করতে পারেন, ভোল্ট করলে খারাপ লাগবে না। আমরা এটা ভোল্ট করে দিতে পারি চাইলে। বরং ভোট করাতেই ভাল লাগতেছে মনে হয়। ওকে, দেন আমরা এখানে আমাদের সার্ভিস গুলো লেখা দিয়ে দিব, যে যে সার্ভিস আমরা আমাদের এখান থেকে দেওয়া হবে। তো এখানে গেলাম সার্ভিস লেখার জন্য, কালারটা চেঞ্জ করব, কালারটা চেঞ্জ করে আমরা এই কালারটা দিয়ে দিব। ওকে, এন্ড লিখবো সার্ভিস। এটাতে একটু গ্যাপ দিয়ে দিলে ভালো হয়। আমাদের ক্যারেক্টারটা নিয়ে আসি আমরা, আমার এখানে ক্যারেক্টারটা নাই। আমরা জাস্ট উইন্ডোতে যাব, যাওয়ার পর এখান থেকে এই যে ক্যারেক্টার লেখা আছে, ক্যারেক্টারটা নিয়ে আসবো। এখন এটাকে সিলেক্ট করে দেন এটা বাড়ায় দিব।
মাঝখানের গ্যাপটা বেশি না, এতটুকু না, 20। ওকে, একটু বাড়াতে পারি। না থাক, বেশি ভালো। দেন নিচে সার্ভিস গুলো লেখা দিব। সার্ভিস কি কি দিতে পারি? বিজনেস ডেভেলপমেন্ট লিখতে পারি আমরা চাইলে। ওই জন্য আবার আমি এখানে একটা কি নিব, শেপ নিব, তারপরে লিখবো, সরি একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে দেন লিখবো। আর এটা সাইজ করে দিব একদম ছোট, 10। এখন এখানে লিখবো বিজনেস ডেভেলপমেন্ট। এখান থেকে বিজনেস লেখাটা হোয়াইট কালার করে দিব, আর ডেভেলপমেন্ট এই কালারই থাকবে। ওকে, নিচে আমরা একটু আমাদের যে কাজটা সেটা একটু করব। বিজনেস ডেভেলপমেন্ট সম্পর্কে 2-3 লাইনের লেখা, একটা লেখা দেওয়া লাগে, তো সেই জন্য আমরা এখান থেকে লেখা দিতে পারবো। একটু বাড়াইয়েই দিই। এখানে 10 আছে, এই জন্য আমরা 10 না করে এটাকে 8 করে দিই। আর আমাদের ক্যারেক্টারটা থেকে একটু চেঞ্জ করি। ক্যারেক্টারটা আসলে এখানে রাইখা দেওয়া উচিত, সরি। এখানে 0 করে দিব। ক্যারেক্টারটাকে আর সরাবো না, এটা এখানেই থাকুক, এটা কাজে লাগে। সেম ভাবে এটাকে কপি করে নিচে নিয়ে যাব, লেয়ার অপশনে যাই আগে। এইটাকে আর এটাকে সিলেক্ট করব, করার পরে এটার একটা কপি নিব। যে আমরা যে কপি নিয়েছি এখান থেকে বিজনেস ডেভেলপমেন্টটা এটা ক্যান্সেল করে এখানে আমরা লেখা দিব ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সেম ভাবে এই যে মার্কেটিং লেখাটাকে আমরা চেঞ্জ করে দেব। যাব, সোয়াচ থেকে কালারটা নিয়ে নিই। যাচ্ছে না কেন? ওকে, আরো কি অপশন রাখতে চান ডিজিটাল মার্কেটিং এর পরেও? কর্পোরেট ব্র্যান্ডিংও রাখতে পারি চাইলে, তবে আমার মনে হয় দুইটাই ভালো, আমরা নিচে আরেকটা শেপ ইউজ করতে পারবো আমাদের সুন্দরের জন্য, সো আমরা এই দুইটাই রাখি। আচ্ছা, আর একটা শেপ দিয়ে নিব এখান থেকে আমরা, দাঁড়ান, এই যে ইলিপটিক্যাল টুলটা নিব, নেওয়ার পর এখানে শিফটে ক্লিক করে ছোট্ট একটা গোল একটা শেপ দিব। স্ট্রোক কালারটা একদম অফ করে দিব, আমাদের স্ট্রোক কালারটা অনেক বিরক্ত করে। ওকে, তা একটু বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নিই।
এটার মতো আরেকটা কপি করে ফেলবো, অল্টে ক্লিক করে এই যে আমি আরেকটা কপি করলাম। আর আমাদের যে এতক্ষণ যাবত যে লেখাগুলো ছিল এই লেখাগুলোকে এটা দেন এটা, তারপর এখান থেকে আমরা কি লিখছিলাম, এই যে ডিজিটাল মার্কেটিং লেখা, তারপরে ছিল কি বিজনেস ডেভেলপমেন্ট লেখা ছিল, সবগুলো চলে গেছে। হায় আল্লাহ। বুঝতেছি না কেন হইতেছে না। এটা থেকে এটা আমার মেবি ক্লিক করতে ভুল হইতেছে। এটা না। হচ্ছে না। পরে সিলেক্ট করতেছে, এটাকে নিয়ে যাই এখানে। এটা মনে হয় আমার সেভ লাইন থেকে একটু দূরে চলে গেছে। ওকে, আজকে আমার সিলেকশন কেন হচ্ছে না? আমি এখন কান্না করব। লেয়ারটাকে উপরে নিয়ে আসি। আমি হতাশ, খুবই হতাশ। কেন, কি হয়েছে ম্যাম? এই যে আমার সিলেকশন হইতেছে না।
আপনি পিসের শেপটা লক করে তারপর কি মাউস দিয়ে টান দেন। এটা হবে না কেন? আমার তো প্রশ্ন এটা। এটা তো হওয়ার কথা, তাই না? সমস্যাটা কোথায় হইতেছে এটা বুঝা লাগবে না? ধুস! মাউসটা গিয়ে আমার প্রবলেম বাড়াইছে। এটা তো লাগবে না। ওকে, এট লাস্ট হইছে। ওকে। আমরা সার্ভিস লেখাটা এটাকেও আমাদের জাস্ট সেভ জোন লাইনের পাশে নিয়ে আসবো। আর নিচে এখানে আরেকটা শেপ দিয়ে নিব। হুম, এতটুকুই দিই। স্ট্রোক কালারটা অফ করে দেই। আর এটার অপাসিটিটা একটু কমায় দিব। আর এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব। দেন এই অংশটাকে সিলেক্ট কইরা এটাকে একটু নিচে নামায় নিয়ে আসবো। নিচে না নামায় আমরা এখানে নিতে পারি চাইলে। এখন আমরা একটা স্টাম্প করে নিব কর্নারের জন্য। এই জন্য আবার ওই রেক্টেঙ্গুলার টুল দিব, তবে এখন ফিল কালার একদম অফ করে দিব। ক্লিক করব। এখান থেকে আমরা 25 দিয়ে দেব। 0.5। সরি, মেবি স্টাম্পের জন্য এটাই। এই আমার স্টাম্প কই? তো দেখি না। আচ্ছা, আবার নেই। লেয়ারটাকে উপরে নিয়ে যাই, দেখাই তো যায় না। বুঝলাম না লেয়ারটা কোথায় নিছি। 7 নম্বর লেয়ার। না, স্টাম্পের তা মেবি 0.7 মনে হয়। 0.7।
ইঞ্চি আর 0.8 ইঞ্চি। হ্যাঁ, স্টাম্পের সাইজটা হলো গিয়ে 0.7 আর 0.8। এটা মনে রেখেন, এটা আমারই মনে থাকে না। ভিডিও তো আছে না, তারপরেও সবসময় তার ভিডিও ওপেন করে দেখবেন না কাজ করার সময়। আচ্ছা, আমি এটাকে জুম করে ফেলি। এখন উপরে নিয়ে যাই। আমি জানি না আমার ল্যাপটপে কেন জাস্ট একবার কিসে ক্লিক হয়। বুশ। টুল। আপু লেয়ার সিলেক্ট করেন, অন্য লেয়ার সিলেক্ট হয়েছে। অন্য লেয়ার সিলেক্ট হয়ে রয়েছে না। ওকে, অন্য লেয়ারে চলে গেছে, আমার ওটা সিলেক্ট হইলেই হইতো। এই যে আমার আবার ওই লেয়ারে চলে গেছে। এখন ঠিক আছে। ওকে, এখন আমরা জাস্ট কয়েকটা গ্যাপ দিয়ে দিব। এই জন্য আমরা চাইলে লাইন টুল ইউজ করতে পারি, আর যদি লাইন টুল ইউজ না করতে চান তাহলে রেক্টেঙ্গুলারও ইউজ করতে পারেন। রেক্টেঙ্গুলার টুলস ইউজ করি, ইউজ করে এখানে একটা লাইন দিই। ওকে, এটাকে আরেকটা নিচে নিয়ে আসবো, সেম পরিশানে। না, আরো একটা নিতে পারি। এখন এটাকে কি করি? ওকে, এটাকে আমরা সিগনেচারের জন্য ইউজ করব। নিচে দিয়ে দিব আর একটু পরে কন্ট্রোল টি, যেহেতু এটা জাস্ট সিগনেচার থাকবে সো আমি এটাকে ছোট করে ফেলি। তারপরে মনে হয় বড় আছে কিছুটা, আমি আরো ছোট করে ফেলি। হুম,
রাইটে ক্লিক করে দিই অ্যান্ড দেন টাইপ টুলে যাব। টাইপ টুলে যাওয়ার পরে এখানে রোবোটও চেঞ্জ করে সিগনেচারের জন্য আরেকটা ফন্ট নিব। নিতে পারি। কালারটা চেঞ্জ করি, কালারটা করে দেব। সিগনেচার। আর এই লাইনগুলো আমরা একটু ছোট বড় করে নিতে পারি চাইলে। কন্ট্রোল টি দিয়ে যদি আমি এটাকে বড় করি একটু। ওকে, 3 নাম্বারটাকেও সিলেক্ট করে কন্ট্রোল টি। ওকে, এটাকে একটু বড় করে নেই, একটু নিচেও নামাইতে হবে। আমরা এটাকে নিচে নামাই একটু, দেন এটাকে একটু বড় করব। ম্যাম, হুম, এই লাইনগুলো কিসের জন্য দেওয়া? এই লাইনগুলো দেওয়া হলো কি আপনার ঠিকানা লেখার জন্য, আপনার কোম্পানির ঠিকানা লেখার জন্য। জি বুঝছি। আমার এটা নষ্ট হয়ে গেছে। থাক, আমি যেটা যেরকম ছিল ওটা ওরকমই রেখে দিই। বাড়ানোর দরকার নেই, লাইন টুল দিয়ে করলেই ভালো হতো। এত বড়ি করতে গিয়ে এই অবস্থা হয়েছে। হুম, আমি এখন থেকে একদম লকই করে ফেলবো। ওকে, এই তিনটাকে সিলেক্ট করি। আবার সেই একই প্রবলেম। ওকে, আমার কি তিনটে সিলেক্ট হয়েছে না? ভুলবশত আমি এটা সিলেক্ট করে ফেলছি। এটা দেন এটা, এটা কত নাম্বার ছিল? 12 নাম্বার ছিল। আমরা উপরে চলে যায়। তিনটা কপি, একটা দুইটা তিনটা।
সেগুলো বোঝা যাবে। এই জন্য লেখা রাখলে ভালো। আপনারা লেখা রেখেন, একটু সময় বেশি লাগবে বাট ভালো হবে। ওকে, তো আমাদের এটা, দেন এটা কোনটা দেখি। আবার সিলেকশন চলে গেছে। উপরেরটা কেন সিলেক্ট হয়? আচ্ছা ম্যাম, এটা বাদ। না না, কেন? এর উপরে ঠিকানা দিচ্ছেন না, ওইটা দেখেন। এটা বাদ দেওয়া যাবে না, এটা হবে না কেন? আবার চলে গেছে। আজকে আমার সিলেকশন করতে অনেক সমস্যা হইতেছে। উফ। ওকে, এট লাস্ট হইছে। আর কিছুই দেওয়ার নাই, যা ছিল সবকিছু দেওয়া হয়ে গেছে। সিগনেচার এগুলো হলো গিয়ে হাতে হাতে লেখার জন্য রাখে, আর কিছু না। আমরা এগুলোকে একটা গ্রুপ করে ফেলি, তারপরে দেখাবো যে কিভাবে কি। এতটুকু পর্যন্ত এটাকে আনলক করে দিই। এখান থেকে উপরে যাব। ওকে, কিগুলো সরায় ফেলি।
ওকে, এই যে এটা হলো আমাদের পিছনের অংশ আর এটা হলো আমাদের সামনের অংশ। জি ম্যাম বুঝছি। আই হোপ হয়েছে না। এখানে আমি একটা স্ট্রোক কালার দিয়ে দিছি, হয়েছে না। স্ট্রোক কালার অফ করতে মনে নেই। Okay. এখন আপনারা বলেন কোনো কিছু চেঞ্জ করব কালার? এগুলো তো আমি আমারটা দেখাইলাম। আপনাদের নিজস্ব কোনো পছন্দের কালার আছে যে এটা দিলে হয়তো বা বেশি ভালো লাগবে? আমরা ডিজাইন করার সময় আমরা দিয়ে নিব না। ওকে, এটা আপনাদের ইচ্ছা যদি চান। এটা এটা চাইলে অপাসিটি বাড়ায় দিতে পারেন এই শেপের। আই হোপ খারাপ লাগবে না। ইভেন আমরা যদি 100% ও বাড়ায় দিই তাও খারাপ লাগবে না। Okay. এটা নিয়ে আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। না থাকলে আজকের জন্য এখানে ক্লাস অফ করে দিই আর আপনাদের হোমওয়ার্ক দেখাবো আজকে। আচ্ছা ম্যাম, আমি যে স্টার দেখাতে চাইছিলাম জি বলেন। ওইটা মানে আগের ভিডিওতে দেখানো হয়। আপনি এখন আবার পারছেন করতে? জি ম্যাম। ওকে, দেখান আমাদেরকে। আমি স্টপ করি, আপনি শেয়ার করেন। এই যে এইখানে হুম, টা চেঞ্জ করে 0 আর এই সেম টু সেম রাখলে একটা স্টার। এই তো হয়ে গেছে। আর তাছাড়া এইখানে যদি 50 রাখা হয় হুম, তাইলে এইটা দেওয়া যাবে। এটা দিলে কর্নার জায়গায় রাউন্ড হয়। ওকে। আর এইটা দিলে ওই 50 রাখার কারণে হুম, এই কর্নারগুলো একটু গোল গোল টাইপের হচ্ছে। হ্যাঁ একটু কার্ভ হয়ে গেছে। জি। আই হোপ এটা নিয়ে অন্য যাদের প্রবলেম ছিল, যাদের 2022 যারা যারা ইউজ করে ওদের আর কোনো প্রবলেম থাকবে না। আরেকটা কথা, জি, স্টার বানানোর জন্য এটা দিয়ে ওইটা দিলে হবে না। এটা দিলে স্টার আসে। আমি দিয়ে চলে আসছে, এটা বড় করেন। এই যে এই কর্নার গুলো হয় ওই স্টার দিয়ে। আই হোপ এটা নিয়ে আর কারো কোনো সমস্যা নাই। না থাকলে আজকে আমরা হোমওয়ার্ক গুলো দেখবো যে কার কি ভুল আছে না আছে। আপনারটা স্টপ করেন। আমার 10টা আছে বিজনেস কার্ড বানাইছিলাম ওইগুলো দেখাই দিই। হুম, নিশ্চয়ই দেখাবো। আপনারটা স্টপ করেন। আচ্ছা। ওয়েট। সরি। ওকে, এটা হলো তাজিন অনামিকা। উনি এখন পর্যন্ত একটা হোমওয়ার্কও জমা দেয় নাই। উনি কি আজকে ক্লাসে আছেন? অনামিকা, আপনি কি ক্লাসে আছেন? নাই মনে হয়। এটা হলো আরিয়ান সামথিং। ওকে, দেখি ওনার কাজগুলো।
তো আগের কাজ না, উনি মনে হয় না জমা দিছেন বলে নতুন কোনো কিছু। আরিয়ান, আপনি কি ক্লাসে আছেন? ও না, কোথায়? এটা দেখিনি আমি তাহলে। এটা একটু উপরে চলে গেছে, তাই না? এটা আরো নিচে হবে। আমি বলছিলাম উপরে আর নিচে বক্স করে দেখতে যে কতটুকু হয়েছে। যদি ক্লাস রেকর্ড আপনি দেখেন তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন। উপরে আর নিচে একটা সেম বক্স করে তারপর চেক করে দেখবেন যে কি আছে। আর এখানে লোকেশন দেওয়া হয়েছে না, ওটা দিলে হয়তো ঠিক হয়ে যেত। লোকেশনটা দিবেন, স্ট্রোক কালারটা না দিলে ভালো। ফন্ট একটু গন্ডগোল আছে। 20% অফ এখানে না লেখা এদিকে লিখলে ভালো হতো। আর এটাকে বেশি শোতে রাখা লাগে যেহেতু এটা ডিসকাউন্ট চলতেছে। এগুলো তো টুলসের কাজ, আমরা ডিজাইন নিয়ে কথা বলবো আজকে। আচ্ছা, এখানেও ফন্ট গুলো একটু চেঞ্জ করে দিয়েন। এই ফন্ট গুলো দিয়ে এগুলো দেখতে খুবই বাজে লাগতেছে। উপর পর্যন্ত ঠিক আছে, বাট এই যে দেখেন উপরে এখানে গ্যাপ আর নিচের গ্যাপ, দুইটার মধ্যে অনেকটা পার্থক্য। এই সাইডের গ্যাপ আর এই যে এখানের গ্যাপ, এটাতেও অনেক পার্থক্য। চেষ্টা করবেন এই লাইনটা যেন সমান হয়। ইভেন এই সাইডে যেন সেম গ্যাপ থাকে। পাসপোর্ট সাইজের ছবি, যদিও নাকি এটা পাসপোর্ট সাইজের ছবি হয়েছে না, আমি যদি ভুল না করি। আমার কাছে ছবিটা অনেক তেড়া লাগতেছে, মানে একটা সাইড বড় একটা সাইড ছোট লাগতেছে। আপনি সাইজটা একটু দেখে নিয়েন যে কোন সাইজ দিছেন। এটার ক্ষেত্রে বলবো ফন্ট চুজ করা একদমই ঠিক হয়েছে না, আপনার ফন্ট একটু প্রবলেম আছে, ফন্ট গুলো ঠিক করবেন। আর জায়গাও, এই যে এখানে কতটুকু গ্যাপ, এটাতে কতটুকু গ্যাপ, আর এখানে একদম জিনিসটা যেন অ্যাডজাস্ট হয়ে গেছে। আর এটা একটা কপি করে ক্লিপিং মার্কস করার আগে একটা কপি করে এইদিকে বাইরে একটা অপশন দিয়ে দিন, ওটা দেখতে সুন্দর লাগে। সেম অবস্থা, জাস্ট ফন্ট চেঞ্জ করে দিবেন আর অ্যালাইন গুলো ঠিক করে দিবেন। এই ফন্টটা অনেক বেশি বড়, এটা সাইজ ছোট হবে। হুম, এটাই আরো নিচে হবে। আর ফন্ট একটু বড় হবে, লেখার সাইজটা একটু বড় করে দিবেন। আচ্ছা, ওনার এতগুলি, এরপর আর নাই। তারপরে আমরা দেখি আহ হাবিবা। হাবিবাকে, ও আমি একটা পাঠাইছিলাম, দেন সে আর পাঠাইছে না। নিশি, নিশি কি ক্লাসে আছেন? হ্যালো? আছে ম্যাম, কথা বলতেছে। না, নেটওয়ার্কের প্রবলেম থাকলে অন্য বিষয়, কথা নাই বলতে পারে। এর আগের কাজটার মধ্যে এটা মানে ইরেজার টুল দিয়ে একটু কি করে নিলে আই হোপ ভালো হতো, আর একটু সুন্দর করে করা যেত। 1 সেকেন্ড, এখানে অনেকগুলো প্রবলেম আছে। প্রথমত অর্ডার নাও, এটার সাইজ অনেক ছোট হয়ে গেছে, এগুলো একটু বড় করে দিবেন। আর এখানে যখন এই দুইটা শেপ দিছেন, এই সাইডে আরেকটা দেওয়া উচিত ছিল, কমসে কম মিলানোর জন্য। এটা সুন্দর লাগতেছে না। আহ এটার ফন্টটা চেঞ্জ করবেন, এটার ফন্ট গুলো চেঞ্জ করবেন। আর লেখার সাইজটা একটু বড় করবেন। এটার মধ্যে অ্যালাইন ঠিক নাই, এটারও অ্যালাইন ঠিক নেই, অ্যালাইনমেন্ট গুলো ঠিক করবেন।
এটা তো টুলসের কাজ। প্যাটার্নের কাজ, ব্লেন্ডিং অপশনের কাজ। আচ্ছা, ব্লেন্ডিং অপশনের কাজটা আপনারা দেওয়ার আগে না একটা না মানে এরকম বেশ কয়েকটা ওয়ার্ড লিখবেন, মানে একটা লেখার পর একটা কপি করবেন, কপি করে এক একটাতে এক একটা ইফেক্ট দিয়ে দেখাবেন, তাহলে সব থেকে বেশি ভালো হয়। এখানে একটু ভুল গেছে। এটা কি সেম পিকচার ছিল দুইটা, উপরে নিচে? জাস্ট মেবি না অ্যাডজাস্ট আপু না। দুটো আলাদা ছবি। তাহলে এটাকে একটু বড় করে কন্ট্রোল টি করে বড় করে এটাকে একটু নিচে নামায় ফেলবেন। তা না হলে এখানে একটা বাড়ি, উপরে আবার দেখা যাইতেছে, এটা বোঝা যায় আর কি। আই হোপ বুঝতে পারছেন আমার কথা। ওকে আই আপু। মিন পিকচার দুইটা বা এক্সট্রা আছে, এটা বোঝা যায়। পাসপোর্ট সাইজের ছবি। ওকে, পাসপোর্ট সাইজের ছবির ক্ষেত্রে এই জায়গায় এত গ্যাপ রাখবেন না, একটু গ্যাপটা কমায় দিবেন। এটাও ওয়াচ নাও, এটা একটু লেখাটা একটু বড় করে দিবেন বা শেপটা ছোট করে দিবেন, যেটা আপনার ভালো লাগে। আর এটা মাঝ বরাবর নিয়ে আসবেন, যে নিচে অনেকটা গ্যাপ, উপরে কিন্তু এতটা গ্যাপ নাই, এবার এই সাইডে অনেকটা বেশি গ্যাপ, এখানে কম। আর লেখাটা একটু বড় করে দিবেন। আর পারলে এই যে পিজার যে লোগোটা আছে এটাকে, না এটা হোয়াইট করা দরকার নেই, এটা ঠিক আছে, এটা রাখা যাইতে পারে। ফন্ট একটু চেঞ্জ করে দিয়েন। হুম, এটাকে আরেকটু এই সাইডে নিয়ে গেলে আই হোপ ভালো হতো। আর লেখাটাকেও এটা দেখেন একদম কর্নার হয়ে গেছে, আই হোপ বুঝতে পারতেছেন। যখন আপনি এটা প্রিন্ট আউট করে যদি বাই করেন, এটা কিন্তু কাটা পড়ে যাবে অর্ধেকটা লেখা। সো এটাকে আরেকটু সাইডে, মানে আরেকটু এই সাইডে করে নিয়ে আসবেন, আর এটাকে এখানে উপরে নিয়ে যাবেন, আর একটু বড় করে দিবেন। এটা কি লিখছেন? আই ডোন্ট নো, মনে হইতেছে লেখাটা একটা সাইড হয়ে গেছে। হুম, একটু ভালো করে দেখেন এখানে। এইখানে এইখানে একটু ঝামেলা আছে আপু। হ্যাঁ, একটু ঝামেলা আছে। আর এটাকে একটু মাঝখানে নিয়ে আসবেন। এটা একটু উপরে চলে গেছে আমার মনে হইতেছে। আর অ্যালাইন গুলো ঠিক নেই, যে এটার গ্যাপ আর এটার গ্যাপ সেম না। আর এটার গ্যাপও সেম না। তিনটার মধ্যে একটু মানে পার্থক্য একটু বেশি হয়ে গেছে। আর উপরে আর নিচে বক্স করে দেখে নিবেন যে সমান হয় কিনা। দ্যাটস গ্রেট। যদিও নাকি এটা একটু, এটা সমান হয়েছে না, এটার অ্যালাইন সমান হয়েছে না। এগুলো আইকন দেওয়ার পরে এটার অ্যালাইনটা সমান করে ফেলেন, এটা একটু বাঁকা তারা গেছে। আই হোপ যদি আমি ভুল না করে আপনি চোখের আন্দাজে করছেন, তাই না? জি আপু। না, অ্যালাইন ঠিক করার চেষ্টা করছি, কিন্তু ওই যে মনে করেন উলট পালট হয়ে যাচ্ছিল তো, যার কারণে তারপর চোখের দেখাই করছি। বুঝতে পারছি। দেন এটাকে মুস্তাফিজুর, উনি একটাও হোমওয়ার্ক দেন নাই। নুরুল ইসলাম, উনি মোটামুটি অনেক হোমওয়ার্ক গুলো জমা করেন। আহ এটাকে আপনি স্ট্রোক কালার দিছেন নাকি স্ক্রিনশট নিতে গিয়ে এক্সট্রা পেজ দিছেন? হ্যালো, আপনি আজকে ক্লাসে আছেন? এটা পরেরটা দেখেন, এটা ভুলবশত দিছি।
আচ্ছা, ঠিক করে ফেলেন, কিছু প্রবলেম আছে। উম, ঠিক আছে, এটা একটু হালকা করে দিলে, ডিলিশিয়াস লেখাটা যদি একটু অন্য ফন্ট দেন, একটু আহ, সুন্দর একটা স্টাইল লেখা ফন্ট দেন, তাহলে আই হোপ ভালো লাগবে। আর এটা নিচে একটা শ্যাডো দিলে ভালো লাগতো। আপনি হয়তো দিছেন রেড কালার, বাট বোঝা যায় না। এটা আপনি কপি করে করে বসেছেন, তাই না? জি জি। এই জন্য এক একটা এক এক সাইজের হয়েছে। পাতের কাজ ছিল নিশ্চয় ওটা। উম, এটাও কি আপনি স্ট্রোক কালার দিছেন, নাকি পেজ কাটার সময় এরকম হয়েছে? আরেকটা কথা বলি আপনাকে, আমি যদি ভুল না করি, আপনি শিফটে ক্লিক করে তারপরে নিশ্চয়ই লাভগুলোকে আলাদা দিছেন, নাকি এটার সাথে দেওয়া ছিল? কারণ আমার কাছে মনে হইতেছে আলা- এটা রাউন্ড, বাট এটা রাউন্ড আলাদা দিচ্ছি। আলাদা দিছেন। ওকে। আর এই জন্যই একটু প্রবলেম হয়েছে, আই মিন এগুলোকে একটু শিফটে ক্লিক করে বড় করবেন, তাহলে দেখবেন জিনিসটা সুন্দর হয়ে বড় হয়েছে। আদারওয়াইজ মানে ছোট বড়, একটা সাইজ ছোট বড় এরকম হয়ে যায়। এটাও নিশ্চয়ই আপনি শিফটে ক্লিক করে বড় করছেন না, এটা শিফটে ক্লিক করে বড় করবেন। এই দেখেন নিচে অনেকটা গ্যাপ আছে, মানে ছবিটাকে আরেকটু নিচে নামাবেন, কন্ট্রোল 3 দিয়ে এটাকে আরেকটু বড় করবেন। ছবিটা এরকম ছিল। না, আমি এটা ছবিটার কথা বলতেছি, এটা একটু নিচে নামাইলে কি হইতো, আপনার এই জায়গাটা আছে না, এই জায়গাটা সেম থাকতো, এখানে বোঝা যায় যে আলাদা। আর এই জায়গায় আমি বেশি গ্যাপ দিয়ে দিছি, এটা আর একটু কম দিলে ভালো হতো, লেখাটাকে একটু উপরে উঠাইয়া। হুম, যদিও নাকি এগুলো বসাইতে একটু ভুল গেছে, এই যে আপনি দেখেন, আপনি যে শিফটে ক্লিক করে করেন না, এই জন্য এটা কিন্তু মানে কেমন জানি একটা হয়ে গেছে। বাট আপনার চেষ্টা আমার খুব পছন্দ হয়েছে, আপনার কাজটা আমার অনেক পছন্দ হয়েছে। ম্যাম এই সেম মানে শিক্ষণের একটা দেখাইছিলেন, ওই টাইপের আমারও একটা করা আছে। আচ্ছা, আর এটাকে না একটু এই সাইডে নিয়ে আসবেন লেখাটাকে। ওটার নিচে মনে হয় একটা লাইন ছিল, আমি একটা লাইন দিছিলাম মেবি। আমারটাই আছে। এটাকে আর একটু নিচে নিবেন। আই হোপ উপরে আর নিচে গ্যাপটা সেম না, আদারওয়াইজ আপনার কালার কম্বিনেশন সুন্দর আছে। আস্তে আস্তে করতে করতেই শিখবেন। এটা নিচে কি কোনো কিছু দিছিলেন, ব্ল্যাক কালার হয়ে আছে যে? বা হয়তো স্ট্রোক কালার দিছেন, স্ট্রোক কালারটা অফ করে দিয়েন, একটু জুম করে এটাকে ঠিক করে নিবেন। আর এটার কালার না এরকম গাঢ় দিবেন না, এটার মতো সেম কালারটা দিবেন। বা এখান থেকে যেহেতু হোয়াইট নিছেন, তো হোয়াইট কালারটাও দিতে পারেন। আর প্লিজ সবগুলো জিনিস আপনি শিফটে ক্লিক করে বড় করবেন, আপনার কিগুলো নষ্ট হয়ে যায়, সাইজ নষ্ট হয়ে যায়। হুম। আর মেল আপনি কোনটা নিছেন আমি জানি না, বাট একটু ঠিক করে নিয়েন, মেলেরটা এটা বাঁকা হয়ে গেছে মনে হয়। এটা সাইজ একটা ভালো দেখে একটা ঠিক করবেন, আইকন ডাউনলোড করবেন, তাহলেই হবে। তবে হ্যাঁ, প্রথম অবস্থায় সবার ভালো হয়েছে, আস্তে আস্তে যখন আরো করবেন তখন আরো ভালো হবে।
আসলে সত্যি বলতে গ্রাফিক ডিজাইন 3 মাসে কেউ শিখতে পারে না, ওটার জন্য অনেক লম্বা সময় লাগে। 3 মাসে আমি দেখাইতে পারবো অনেক কিছু, কিন্তু সব জিনিসগুলো বুঝতে বুঝতে বা পারফেক্ট করতে করতে আরো সময় লাগবে। আমার নিজেরই এখনো ভুল হয়। ওকে, আই হোপ এটা আপনার এখানেই শেষ। তারপরে এটা কে? আনসারি। উনিও কোনো কিছু দিছেন না, এটা একটা দিছে, এটা কি দিছে? না কিছু না, উনিও দিছেন না। তারপরে আহ তাসিরুল ইসলাম। তাসিরুল, ওকে। আপনি বলছিলেন যে আপনি অনেকগুলো দিছেন, চলেন দেখি। যদিও নাকি আমি দেখা ফেলছি সবগুলো। ম্যাম আমার নেট গেছিল, বুঝিনি, আপনার নেট চলে গেছিল, অসুবিধা নাই, এতক্ষণ পেলাম না। আমরা আপনারটাই দেখতেছি। এগুলো আপনার আগের। ও ওয়েট, বলছিলাম আপনাকে এটার কথা। কালারটাও ওইটাই দিয়ে দিতেন, কালার কোড বাই করে ফেলতেন। আচ্ছা, আমি আপনাদেরকে এটা কালার কোড দিয়ে দিব না, আমার জানা আছে যে কালার কোড কোনটা ইউজ না করা কালার লাগবে। দিতাম, তাইলে সেম টু সেম কপি হয়ে যায় না? কিন্তু এটা তো একটা ব্র্যান্ডের জিনিস, ব্র্যান্ডের জিনিস তো কপি করে, ব্র্যান্ডের জিনিস তো সেমই থাকবে, ওটা তো চেঞ্জ হবে না। এটা জনপ্রিয় একটা ব্র্যান্ডের জিনিস, এটা সেমই রাখবেন। এটার ভুল মনে হয় আমি এর আগে বলছিলাম আপনাকে, না? অন্য ক্লাসে। জি ম্যাম, জি ম্যাম। এটাও বলা হয়েছে। লাস্টে 10টা আছে দেখুন। এই যে হুম, এই লোগো কিন্তু আমার বানানো। দ্যাটস গ্রেট। সুন্দর হয়েছে, ভালো হয়েছে অনেক। ইভেন অ্যালাইনও ঠিক আছে, পারফেক্ট। ফন্ট নিয়েও কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, পারফেক্ট আছে। এটার লোগো আমার বানানো। বুঝছি, আপনি লোগোর ক্লাস হওয়ার আগেই লোগো বানানো শুরু করে দিয়েছেন। এটাও পারফেক্ট আছে, অ্যালাইন গুলোও ঠিক আছে। এই যে এইটার কথা বলছিলাম। হুম, হ্যাঁ, এটা সুন্দর হয়েছে, ইভেন অনেক সুন্দর হয়েছে। আমি তো ক্লাসে থ্যাংক অল্প ইউ তো পাইলাম না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। করতে থাকেন, দেখবেন আরো ভালো ডিজাইন করতে পারবেন, সবগুলোই ডিজাইন সুন্দর হয়েছে। আরো আছে তো জানি। এইটা অনেক সময় লাগছে। যাই হোক, এটা এটা টাইম লাগার কথা। পারফেক্ট আছে।
আচ্ছা, আপনাকে একটা কথা বলি। আপনি চাইলে এখানে আপনার ওয়েবসাইটটা লেখা দিতে পারেন, যদি চান আরকি। জি বুঝছি। আপনার কালার কম্বিনেশন ঠিক আছে। এইটা মনে হয় লাস্ট। ম্যাম বুঝে এইটাও অনেক সময় লাগছে। আপনি এগুলো তো অনেক টাইম দেন। থ্যাংক ইউ। এটা কেমন হয়েছে? এটা ভালো হয়েছে। এটা একটু ছোট করে দিয়েন, তাহলে আরো ভালো লাগবে। এটা ওইটা একটু আমার ছোট করে দিন বা 6 এটা একটু দেওয়া। বড় করে দিন। হুম? আপনি বলছিলেন 6 এর নিচে না দিতে। 6 না 7 ওকে। যেন। তা ৭ এর নিচে না নিতে। ৭ এর নিচে নিলে প্রিন্ট করলে এটা দেখা যায় না বা নষ্ট হয়ে যায়। আর তাহলে আপনার নামটা একটু বড় করে দিয়ে। আর আমার মনে হয় এখানে একটা এক্সট্রা গ্যাপ দিছেন মনে হয়। ওইখানে ডট পড়ছে সেই জন্য। কিবোর্ডের ভুল টাইপ হয়েছে। মনে হয় আর নাই। ও না, আছে। এটার ভুল মনে হয় বলে দিছিলাম না? জি ম্যাম। বাকিগুলো তো দেখা হয়ে গেছে এর আগের ক্লাসে। এর মধ্যে একটা আছে মনে হয়। আল্লাহ ওইটা আমি জব চাই। আমার এখানে নেটওয়ার্ক অনেক স্লো কাজ করতেছে। ওই ইস্যুর পর থেকে আমিও নেট অনেক প্রবলেম পাইতেছি। এটা নতুন ছিল, বাট এটার কাজ পারফেক্ট হয়েছে। এটা তো দেখছিলাম। জি, ওকে। এটা নতুন। হুম, এটা পারফেক্ট হয়েছে। এই লেখাটা একটু বড় করে দিয়েন, মানে ফন্টের সাইজটা একটু বাড়ায় দিয়েন, সুন্দর লাগবে। আর এটাকেও আরেকটু নিচে নিয়ে আসবেন। বাকিগুলো দেখা হয়ে গেছে, আই হোপ। জি ম্যাম। ওকে। আর একটা লোগো দেখে রাখছি ডিজাইন করে দিব। ওকে, তাহলে আমি আমার স্টপ করে দেই শেয়ারিং। এখন বলেন, আমার ক্লাস কি কারো কোনো বুঝতে সমস্যা হয়? না হ্যালো? বুঝলে তো এত সুন্দর করে ডিজাইন করতে পারতাম না। সবাই তো হোমওয়ার্ক জমা দেন, আমি কিভাবে বুঝবো যে সবার সমস্যা হয় না? তারা যদি না বলে আপনি তো আর তাদের বাসায় যেয়ে জিজ্ঞেস করতে পারবেন না। এখানে এখানে যারা আছেন তাদের মধ্যে আর কি কারো সমস্যা হয় আমার ক্লাস বুঝতে? হলে আমাকে বলবেন যে আপু আপনার এই জিনিসটাতে একটু গ্যাপ আছে বা এটা বুঝাইতে একটু সমস্যা আছে। আই হোপ এরকম হইলে বেটার হইতো। এটা আপনারা বললে আমার জন্য সুবিধা হবে। আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে। আপনারা ঠিক কিভাবে বুঝবেন এই জিনিসটা, আমার মনে হয় যে আপনারা যদি আমাকে বলেন তাহলে আরো বেশি ভালো হবে। ওকে, আমরা আজকের ক্লাসটা এখানে স্টপ করে দেই। আচ্ছা ঠিক আছে ম্যাম। আসসালামু আলাইকুম। তো আর এটা হলো আমাদের সামনের অংশ। জি ম্যাম বুঝছি। আই হোপ হয়েছে না। এখানে আমি একটা স্ট্রোক কালার দিয়ে দিছি, হয়েছে না। স্ট্রোক কালার অফ করতে মনে নেই। Okay. এখন আপনারা বলেন, কোনো কিছু চেঞ্জ করব? কালার এগুলো তো আমি আমারটা দেখাইলাম। আপনাদের নিজস্ব কোনো পছন্দের কালার আছে?
যে এটা দিলে হয়তো বা বেশি ভালো লাগবে? আমরা ডিজাইন করার সময় আমরা দিয়ে নিব না। ওকে, এটা আপনাদের ইচ্ছা যদি চান। এটা এটা চাইলে অপাসিটি বাড়ায় দিতে পারেন এই শেপের। আই হোপ খারাপ লাগবে না। ইভেন আমরা যদি 100% ও বাড়ায় দিই তাও খারাপ লাগবে না। ওকে, এটা নিয়ে আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। না থাকলে আজকের জন্য এখানে ক্লাস অফ করে দিই আর আপনাদের হোমওয়ার্ক দেখাবো আজকে। আচ্ছা ম্যাম, আমি যে স্টার দেখাতে চাইছিলাম জি বলেন। ওইটা মানে আগের ক্লাসে দেখানো হয়নি। আপনি এখন আবার পারছেন করতে? জি ম্যাম। ওকে, দেখান আমাদেরকে, আমি স্টপ করি, আপনি শেয়ার করেন। এই যে এইখানে হুম, টা চেঞ্জ করে 0 আর এই সেম টু সেম রাখলে একটা স্টার। এই তো হয়ে গেছে। আর তাছাড়া এইখানে যদি 50 রাখা হয় হুম, তাইলে এইটা দেওয়া যাবে, এটা দিলে কর্নার জায়গায় রাউন্ড হয়। ওকে। আর এইটা দিলে ওই 50 রাখার কারণে হুম, এই কর্নারগুলো একটু গোল গোল টাইপের হচ্ছে। হ্যাঁ একটু কার্ভ হয়ে গেছে। জি। আই হোপ এটা নিয়ে অন্য যাদের প্রবলেম ছিল, যাদের 2022 যারা যারা ইউজ করে ওদের আর কোনো প্রবলেম থাকবে না। আরেকটা কথা, জি, স্টার বানানোর জন্য এটা দিয়ে ওইটা দিলে হবে না। এটা দিলে স্প্লিট স্টার আসে। আমি দিয়ে দেখাই। চলে আসছে, এটা বড় করেন। এই যে এই কর্নার গুলো হয় না, ওই স্প্লিট স্টার দিয়ে। আই হোপ এটা নিয়ে আর কারো কোনো সমস্যা নাই। না থাকলে আজকে আমরা হোমওয়ার্ক গুলো দেখবো যে কার কি ভুল আছে না আছে। আপনারটা স্টপ করেন। আমার 10টা যে বিজনেস কার্ড বানাইছিলাম ওইগুলো দেখাই দিই। হুম, নিশ্চয়ই দেখাবো। আপনারটা স্টপ করেন। আচ্ছা। ওয়েট, সরি। ওকে, এটা হলো তাজিন, অনামিকা। উনি এখন পর্যন্ত একটা হোমওয়ার্কও জমা দেয় নাই। উনি কি আজকে ক্লাসে আছেন? অনামিকা, আপনি কি ক্লাসে আছেন? নাই মনে হয়। এটা হলো আরিয়ান সামথিং। ওকে, দেখি ওনার কাজগুলো, তো আগের কাজ। না, উনি মনে হয় না জমা দিছেন বলে নতুন কোনো কিছু। আরিয়ান, আপনি কি ক্লাসে আছেন? ও না, কোর্সে। এটা দেখিনি আমি তাহলে। এটা একটু উপরে চলে গেছে তাই না? এটা আরো নিচে হবে। আমি বলছিলাম উপরে আর নিচে বক্স করে দেখতে যে কতটুকু হয়েছে। যদি ক্লাস রেকর্ড আপনি দেখেন তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন। উপরে আর নিচে একটা সেম বক্স করে তারপর চেক করে দেখবেন যে কি আছে। আর এখানে লোকেশন দেওয়া হয়েছে না, ওটা দিলে হয়তো ঠিক হয়ে যেত। লোকেশনটা দিবেন, স্ট্রোক কালারটা না দিলে ভালো।
ফন্টে একটু গন্ডগোল আছে। 20% অফ এখানে না লেখা এদিকে লিখলে ভালো হতো, আর এটাকে বেশি শোতে রাখা লাগে যেহেতু এটা ডিসকাউন্ট চলতেছে। এগুলো তো টুলসের কাজ, আমরা ডিজাইন নিয়ে কথা বলবো আজকে। আচ্ছা, এখানেও ফন্ট গুলো একটু চেঞ্জ করে দিয়েন, এই ফন্ট গুলো দিয়ে এগুলো দেখতে খুবই বাজে লাগতেছে। উপর পর্যন্ত ঠিক আছে, বাট এই যে দেখেন উপরে এখানে গ্যাপ আর নিচের গ্যাপ দুইটার মধ্যে অনেকটা পার্থক্য। এই সাইডের গ্যাপ আর এই যে এখানের গ্যাপ এটাতে অনেক পার্থক্য। চেষ্টা করবেন এই লাইনটা যেন সমান হয়, ইভেন এই সাইডে যেন সেম গ্যাপ থাকে। পাসপোর্ট সাইজের ছবি, যদিও নাকি এটা পাসপোর্ট সাইজের ছবি হয়েছে না, আমি যদি ভুল না করি। আমার কাছে ছবিটা অনেক তেড়া লাগতেছে, মানে একটা সাইড বড় একটা সাইড ছোট লাগতেছে। আপনি সাইজটা একটু দেখে নিয়েন যে কোন সাইজ দিছেন। এটার ক্ষেত্রে বলবো ফন্ট চুজ করা একদমই ঠিক হয়েছে না, আপনার ফন্টে একটু প্রবলেম আছে, ফন্টগুলো ঠিক করবেন। আর জায়গাও, এই যে এখানে কতটুকু গ্যাপ, এটাতে কতটুকু গ্যাপ, আর এখানে একদম জিনিসটা যেন অ্যাডজাস্ট হয়ে গেছে। আর এটা একটা কপি করে ক্লিপিং মার্কস করার আগে একটা কপি করে এইদিকে বাইরে একটা অপশন দিয়ে দিন, ওটা দেখতে সুন্দর লাগে। সেম অবস্থা, জাস্ট ফন্ট চেঞ্জ করে দিবেন আর অ্যালাইন গুলো ঠিক করে দিবেন। এই ফন্টটা অনেক বেশি বড়, এটা সাইজ ছোট হবে। হুম, এটাই আরো নিচে হবে, আর ফন্ট একটু বড় হবে লেখাটা, লেখার সাইজটা একটু বড় করে দিবেন। আচ্ছা, ওনার এতগুলি, এরপর আর নাই। তারপরে আমরা দেখি আহ হাবিবা, হাবিবাকে, ও আমি একটা পাঠাইছিলাম, দেন সে আর পাঠাইছে না। নিশি, নিশি কি ক্লাসে আছেন? হ্যালো? আছে ম্যাম, কথা বলতেছে। না, নেটওয়ার্কের প্রবলেম থাকলে অন্য বিষয়, কথা নাই বলতে পারে। এর আগের কাজটার মধ্যে এটা মানে ইরেজার টুল দিয়ে একটু কি করে নিলে আই হোপ ভালো হতো, আর একটু সুন্দর করে করা যেত। 1 সেকেন্ড, এখানে অনেকগুলো প্রবলেম আছে। প্রথমত অর্ডার নাও, এটার সাইজ অনেক ছোট হয়ে গেছে, এগুলো একটু বড় করে দিবেন। আর এখানে যখন এই দুইটা শেপ দিছেন, এই সাইডে আরেকটা দেওয়া উচিত ছিল, কমসে কম মিলানোর জন্য, এটা সুন্দর লাগতেছে না। আহ এটার ফন্টটা চেঞ্জ করবেন, এটার ফন্ট গুলো চেঞ্জ করবেন, আর লেখার সাইজটা একটু বড় করবেন। এটার মধ্যে অ্যালাইন ঠিক নাই, এটারও অ্যালাইন ঠিক নেই, অ্যালাইনমেন্ট গুলো ঠিক করবেন। এটা তো টুলসের কাজ। প্যাটার্নের কাজ, ব্লেন্ডিং অপশনের কাজ। আচ্ছা, ব্লেন্ডিং অপশনের কাজটা আপনারা দেওয়ার আগে না, একটা না, মানে এরকম বেশ কয়েকটা ওয়ার্ড লিখবেন, মানে একটা লেখার পর একটা কপি করবেন, কপি করে এক একটাতে এক একটা ইফেক্ট দিয়ে দেখাবেন, তাহলে সব থেকে বেশি ভালো হয়। এখানে একটু ভুল গেছে। এটা কি সেম পিকচার ছিল দুইটা?
উপরে নিচে জাস্ট মেবি না অ্যাডজাস্ট আপু না, দুটো আলাদা ছবি। তাহলে এটাকে একটু বড় করে কন্ট্রোল টি করে বড় করে এটাকে একটু নিচে নামায় ফেলবেন। তা না হলে এখানে একটা বাড়ি উপরে আবার দেখা যাইতেছে, এটা বোঝা যায় আর কি। আই হোপ বুঝতে পারছেন আমার কথা। ওকে আই আপু। মিন পিকচার দুইটা বা এক্সট্রা আছে, এটা বোঝা যায়। পাসপোর্ট সাইজের ছবি। ওকে, পাসপোর্ট সাইজের ছবির ক্ষেত্রে এই জায়গায় এত গ্যাপ রাখবেন না, একটু গ্যাপটা কমায় দিবেন। এটাও ওয়াচ নাও, এটা একটু লেখাটা একটু বড় করে দিবেন বা শেপটা ছোট করে দিবেন, যেটা আপনার ভালো লাগে। আর এটা মাঝ বরাবর নিয়ে আসবেন, যে নিচে অনেকটা গ্যাপ, উপরে কিন্তু এতটা গ্যাপ নাই, এবার এই সাইডে অনেকটা বেশি গ্যাপ, এখানে কম। আর লেখাটা একটু বড় করে দিবেন। আর পারলে এই যে পিজার যে লোগোটা আছে এটাকে, না এটা হোয়াইট করা দরকার নেই, এটা ঠিক আছে, এটা রাখা যাইতে পারে। ফন্ট একটু চেঞ্জ করে দিয়েন। হুম, এটাকে আরেকটু এই সাইডে নিয়ে গেলে আই হোপ ভালো হতো। আর লেখাটাকেও এটা দেখেন একদম কর্নার হয়ে গেছে, আই হোপ বুঝতে পারতেছেন। যখন আপনি এটা প্রিন্ট আউট করে যদি বাই করেন, এটা কিন্তু কাটা পড়ে যাবে অর্ধেকটা লেখা। সো এটাকে আরেকটু সাইডে, মানে আরেকটু এই সাইডে করে নিয়ে আসবেন, আর এটাকে এখানে উপরে নিয়ে যাবেন, আর একটু বড় করে দিবেন। এটা কি লিখছেন? আই ডোন্ট নো, মনে হইতেছে লেখাটা একটা সাইড হয়ে গেছে। হুম, একটু ভালো করে দেখেন এখানে। এইখানে এইখানে একটু ঝামেলা আছে আপু। হ্যাঁ, একটু ঝামেলা আছে। আর এটাকে একটু মাঝখানে নিয়ে আসবেন। এটা একটু উপরে চলে গেছে আমার মনে হইতেছে। আর অ্যালাইন গুলো ঠিক নেই, যে এটার গ্যাপ আর এটার গ্যাপ সেম না। আর এটার গ্যাপও সেম না। তিনটার মধ্যে একটু মানে পার্থক্য একটু বেশি হয়ে গেছে। আর উপরে আর নিচে বক্স করে দেখে নিবেন যে সমান হয় কিনা। দ্যাটস গ্রেট। যদিও নাকি এটা একটু, এটা সমান হয়েছে না, এটার অ্যালাইন সমান হয়েছে না। এগুলো আইকন দেওয়ার পরে এটার অ্যালাইনটা সমান করে ফেলেন, এটা একটু বাঁকা তারা গেছে। আই হোপ যদি আমি ভুল না করে আপনি চোখের আন্দাজে করছেন, তাই না? জি আপু। না, অ্যালাইন ঠিক করার চেষ্টা করছি, কিন্তু ওই যে মনে করেন উলট পালট হয়ে যাচ্ছিল তো, যার কারণে তারপর চোখে দেখাইছি। বুঝতে পারছি। দেন এটাকে মুস্তাফিজুর, উনি একটাও হোমওয়ার্ক দেন নাই। নুরুল ইসলাম, উনি মোটামুটি অনেক হোমওয়ার্ক গুলো জমা করেন। আহ এটাকে আপনি স্ট্রোক কালার দিছেন নাকি স্ক্রিনশট নিতে গিয়ে এক্সট্রা পেজ দিছেন? হ্যালো, আপনি আজকে ক্লাসে আছেন? এটা পরেরটা দেখেন, এটা ভুলবশত দিছি। আচ্ছা, ঠিক করে ফেলেন, কিছু প্রবলেম আছে। উম, ঠিক আছে, এটা একটু হালকা করে দিলে। ডিলিশিয়াস লেখাটা যদি একটু অন্য ফন্ট দেন, একটু আহ, সুন্দর একটা স্টাইল লেখা ফন্ট দেন, তাহলে আই হোপ ভালো লাগবে। আর এটা নিচে একটা শ্যাডো দিলে ভালো লাগতো। আপনি হয়তো দিছেন রেড কালার, বাট বোঝা যায় না।
এটা আপনি কপি করে করে বসাইছেন তাই না? জি এই জন্য এক একটা এক এক সাইজের হয়েছে। পাতের কাজ ছিল নিশ্চয় ওটা। উম, এটাও কি আপনি স্ট্রোক কালার দিছেন নাকি পেজ কাটার সময় এরকম হয়েছে? আরেকটা কথা বলি আপনাকে, আমি যদি ভুল না করি আপনি শিফটে ক্লিক করে তারপরে নিশ্চয়ই লাভগুলোকে আলাদা দিছেন নাকি এটার সাথে দেওয়া ছিল? কারণ আমার কাছে মনে হইতেছে এটা round but এটা রাউন্ড আলাদা দিচ্ছি। আলাদা দিছেন। ওকে। আর এই জন্যই একটু প্রবলেম হয়েছে, আই মিন এগুলোকে একটু শিফটে ক্লিক করে বড় করবেন তাহলে দেখবেন জিনিসটা সুন্দর হয়ে বড় হয়েছে, আদারওয়াইজ মানে ছোট বড় একটা সাইজ ছোট বড় এরকম হয়ে যায়। এটাও নিশ্চয়ই আপনি শিফটে ক্লিক করে বড় করছেন না, এটা শিফটে ক্লিক করে বড় করবেন, এই দেখেন নিচে অনেকটা গ্যাপ আছে, মানে ছবিটাকে আরেকটু নিচে নামাবেন, কন্ট্রোল 3 দিয়ে এটাকে আরেকটু বড় করবেন। ছবিটা এরকম ছিল। না আমি এটা ছবিটার কথা বলতেছি, এটা একটু নিচে নামাইলে কি হইতো, আপনার এই জায়গাটা আছে না, এই জায়গাটা সেম থাকতো, এখানে বোঝা যায় যে আলাদা। আর এই জায়গায় আমি বেশি গ্যাপ দিয়ে দিছি, এটা আরেকটু কম দিলে ভালো হতো, লেখাটাকে একটু উপরে উঠাইয়া। হুম, যদিও নাকি এগুলো বসাইতে একটু ভুল গেছে, এই যে আপনি দেখেন আপনি যে শিফটে ক্লিক করে করেন না, এই জন্য এটা কিন্তু মানে কেমন জানি একটা হয়ে গেছে। বাট আপনার চেষ্টা আমার খুব পছন্দ হয়েছে, আপনার কাজটা আমার অনেক পছন্দ হয়েছে। ম্যাম এই সেম মানে শিকনের একটা দেখাইছিলেন, ওইটা একটু আমারও একটা করা আছে। আচ্ছা, আর এটাকে না একটু এই সাইডে নিয়ে আসবেন লেখাটাকে, ওটার নিচে মনে হয় একটা লাইন ছিল, আমি একটা লাইন দিছিলাম মেবি। আমারটায় আছে। এটাকে আর একটু নিচে নিবেন, আই হোপ উপরে আর নিচে গ্যাপটা সেম না, আদারওয়াইজ আপনার কালার কম্বিনেশন সুন্দর আছে। আস্তে আস্তে করতে করতেই শিখবেন। এটা নিচে কি কোনো কিছু দিছিলেন, ব্ল্যাক কালার হয়ে আছে যে, বা হয়তো স্ট্রোক কালার দিছেন, স্ট্রোক কালারটা অফ করে দিয়েন, একটু জুম করে এটাকে ঠিক করে নিবেন। আর এটার কালার না এরকম গাঢ় দিবেন না, এটার মতো সেম কালারটা দিবেন, বা এখান থেকে যেহেতু হোয়াইট নিছেন তো হোয়াইট কালারটাও দিতে পারেন। আর প্লিজ সবগুলো জিনিস আপনি শিফটে ক্লিক করে বড় করবেন, আপনার কিগুলো নষ্ট হয়ে যায়, সাইজ নষ্ট হয়ে যায়। হুম। আর মেল আপনি কোনটা নিছেন আমি জানি না, বাট একটু ঠিক করে নিয়েন, মেলেরটা এটা বাঁকা হয়ে গেছে মনে হয়। এটা সাইজ বাঁকা। একটা ভালো দেখে একটা ঠিক করবেন, আইকন ডাউনলোড করবেন তাহলেই হবে। তবে হ্যাঁ, প্রথম অবস্থায় সবার ভালো হয়েছে, আস্তে আস্তে যখন আরো করবেন তখন আরো ভালো হবে। আসলে সত্যি বলতে গ্রাফিক ডিজাইন 3 মাসে কেউ শিখতে পারে না, ওটার জন্য অনেক লম্বা সময় লাগে। 3 মাসে আমি দেখাইতে পারবো অনেক কিছু, কিন্তু সব জিনিসগুলো বুঝতে বুঝতে বা পারফেক্ট করতে করতে আরো সময় লাগবে। আমার নিজেরই এখনো ভুল হয়। ওকে, আই হোপ এটা আপনার এখানেই শেষ। তারপরে এটা কে, আনসারি, উনিও কোনো কিছু দিছেন না, এটা একটা দিছে, এটা কি দিছে, না কিছু না, উনিও দিছেন না। তারপরে আহ তাশিরুল ইসলাম,
তাসিরুল। ওকে, আপনি বলছিলেন যে আপনি অনেকগুলো দিছেন। চলেন দেখি। যদিও নাকি আমি দেখে ফেলছি সবগুলো। ম্যাম আমার নেট গেছিল, বুঝিনি আপনার নেট? চলে গেছিল, অসুবিধা নাই। এতক্ষণ পেলাম না। আমরা আপনারটাই দেখতেছি। এগুলো আপনার আগের। ও ওয়েট, বলছিলাম আপনাকে এটার কথা। কালারটাও ওইটাই দিয়ে দিতেন, কালার কোড বাই করে ফেলতেন। আচ্ছা, আমি আপনাদেরকে এটার কালার কোড দিয়ে দিব না, আমার জানা আছে যে কালার কোড কোনটা ইউজ না করা কালার লাগবে। দিতাম, তাইলে সেম টু সেম কপি হয়ে যায় না? কিন্তু এটা তো একটা ব্র্যান্ডের জিনিস, ব্র্যান্ডের জিনিস তো কপি করে, ব্র্যান্ডের জিনিস তো সেমই থাকবে, ওটা তো চেঞ্জ হবে না। এটা জনপ্রিয় একটা ব্র্যান্ডের জিনিস, এটা সেমই রাখবেন। এটার ভুল মনে হয় আমি এর আগে বলছিলাম আপনাকে, না? অন্য ক্লাসে। জি ম্যাম, জি ম্যাম। এটাও বলা হয়েছে। লাস্টে 10টা আছে দেখেন। এই যে হুম, এই লোগো কিন্তু আমার বানানো। দ্যাটস গ্রেট। সুন্দর হয়েছে, ভালো হয়েছে অনেক। ইভেন অ্যালাইনও ঠিক আছে, পারফেক্ট। ফন্ট নিয়েও কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, পারফেক্ট আছে। এটার লোগো আমার বানানো। বুঝছি, আপনি লোগোর ক্লাস হওয়ার আগেই লোগো বানানো শুরু করে দিয়েছেন। এটাও পারফেক্ট আছে, অ্যালাইন গুলোও ঠিক আছে। এই যে এইটার কথা বলছিলাম। হুম, হ্যাঁ, এটা সুন্দর হয়েছে, ইভেন অনেক সুন্দর হয়েছে। আমি তো ক্লাসে থ্যাংক অল্প ইউ তো পাইলাম না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। করতে থাকেন, দেখবেন আরো ভালো ডিজাইন করতে পারবেন। সবগুলোই ডিজাইন সুন্দর হয়েছে। আরো আছে তো জানি। এইটা অনেক সময় লাগছে। যাই হোক, এটা এটা টাইম লাগার কথা। পারফেক্ট আছে। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আপনি চাইলে এখানে আপনার ওয়েবসাইটটা লেখা দিতে পারেন, যদি চান আর কি। জি বুঝছি। আপনার কালার কম্বিনেশন ঠিক আছে। এইটা মনে হয় লাস্ট। ম্যাম বুঝে এইটাও অনেক সময় লাগছে। আপনি এগুলো তো অনেক টাইম দেন। থ্যাংক ইউ। এটা কেমন হয়েছে? এটা ভালো হয়েছে। এটা একটু ছোট করে দিয়েন, তাহলে আরো ভালো লাগবে। এটা ওইটা একটু আমার ছোট করে দিন, বা ছয় এটা একটু দেওয়া, বড় করে দিন।
আপনি বলছিলেন 6 এর নিচে না দিতে। 6 না 7 ওকে যেন। তা 7 এর নিচে না নিতে, 7 এর নিচে নিলে প্রিন্ট করলে এটা দেখা যায় না বা নষ্ট হয়ে যায়। আর তাহলে আপনার নামটা একটু বড় করে দিয়ে, আর আমার মনে হয় এখানে একটা এক্সট্রা গ্যাপ দিছেন মনে হয়। ওইখানে ডট পড়ছে সেজন্য। কিবোর্ডের ভুল টাইপ হয়েছে। মনে হয় আর নাই। ও না, আছে। এটার ভুল মনে হয় বলে দিছিলাম না? জি ম্যাম। বাকিগুলো তো দেখা হয়ে গেছে এর আগের ক্লাসে। এর মধ্যে একটা আছে মনে হয়। আল্লাহ ওইটা আমি জব আমার এখানে নেটওয়ার্ক অনেক স্লো কাজ করতেছে। ওই ইস্যুর পর থেকে আমিও নেট অনেক প্রবলেম পাইতেছি। এটা নতুন ছিল, বাট এটার কাজ পারফেক্ট হয়েছে। এটা তো দেখছিলাম। জি, ওকে, এটা নতুন। হুম, এটা পারফেক্ট হয়েছে। এই লেখাটা একটু বড় করে দিয়েন, মানে ফন্টের সাইজটা একটু বাড়ায় দিয়েন, সুন্দর লাগবে। আর এটাকেও আরেকটু নিচে নিয়ে আসবেন। বাকিগুলো দেখা হয়ে গেছে, আই হোপ। জি ম্যাম। ওকে, আরেকটা লোগো দেখে রাখছি ডিজাইন করে দিব। ওকে, তাহলে আমি আমার স্টপ করে দেই শেয়ারিং। এখন বলেন, আমার ক্লাস কি কারো কোনো বুঝতে সমস্যা হয়? না হ্যালো, বুঝলে তো এত সুন্দর করে ডিজাইন করতে পারতাম না। সবাই তো হোমওয়ার্ক জমা দেন, আমি কিভাবে বুঝবো যে সবার সমস্যা হয় না? তারা যদি না বলে আপনি তো আর তাদের বাসায় যেয়ে জিজ্ঞেস করতে পারবেন না। এখানে এখানে যারা যারা আছেন তাদের মধ্যে আর কি কারো সমস্যা হয় আমার ক্লাস বুঝতে? হলে আমাকে বলবেন যে আপু আপনার এই জিনিসটাতে একটু গ্যাপ আছে বা এটা বুঝাইতে একটু সমস্যা আছে। আই হোপ এরকম হইলে বেটার হইতো। এটা আপনারা বললে আমার জন্য সুবিধা হবে। আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে। আপনারা ঠিক কিভাবে বুঝবেন এই জিনিসটা, আমার মনে হয় যে আপনারা যদি আমাকে বলেন তাহলে আরো বেশি ভালো হবে। ওকে, আমরা আজকের ক্লাসটা এখানে স্টপ করে দেই। আচ্ছা ঠিক আছে ম্যাম। আসসালামু আলাইকুম। স্টার দেখতে চাইছিলাম।